নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বিনা ঝামেলায় মাত্র 10 মিনিটে চুষি পিঠা বা কাটা পিঠা বা চুই পিঠা। যেহেতু এই পিঠাটা হাতে কাটা হয়, আমাদের গ্রামে এটাকে কাটা পিঠাই বলে। এখানে আমি 1 কাপ জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বা অল্প একটু নুন। নুন খুব বেশি দেওয়া যাবে না। জল যখন ফুটে উঠবে তখন অল্প অল্প করে চালের গুঁড়োটা এভাবে মিশিয়ে দিতে হবে। 1 কাপ চালের জন্য 1 কাপ জলই লাগবে, এর থেকে বেশিও লাগবে না, এর থেকে কমও লাগবে না। আর সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। যেহেতু ফুটন্ত গরম জলে দেওয়া হয়, চালের গুঁড়োটা কিন্তু সাথে সাথেই সেদ্ধ হয়ে যায়। এতে ঢাকা দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, তা না হলে উপর থেকে শক্ত শক্ত হয়ে যাবে। তখন ভালোভাবে আটাটা মাখতে পারবেন না। এখনও কিন্তু ধোঁয়া উঠছে, তবে গরম থাকতে থাকতেই কিন্তু আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে। আপনাদের হাতে যখন সহ্য হবে ঠিক তখনই মেখে নেবেন। আর একটা উপায়েও আপনারা মেখে নিতে পারেন, গ্লাসের পেছন দিয়ে এটাকে ভালো করে মথে নিতে পারেন। খুব ভালো করে চালের আটাটা আমি মেখে নেব। যদি হাতে লেগে যায় আপনারা সামান্য একটু এখানে চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে পারেন। আপনাদের যদি লাগে আপনারা চালের গুঁড়ো দেবেন, কারণ আমি খুব গরম অবস্থায় এই আটাটা মেখে নিচ্ছি। এবার আমি আটার মণ্ডটাকে দুটো টুকরো করে নেব। আর আটার মণ্ডকে সবসময় ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে, না হলে উপর থেকে কিন্তু শক্ত হয়ে যাবে বা শুকিয়ে যাবে। পিঠাটা যারা বানাতে পারেন না বা পিঠা বানাতে ভয় পান, তারা খুব সহজেই এভাবে পিঠা বানাতে পারবেন। সম্পূর্ণ ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যায়। আমি একটা আটার মণ্ড নিয়ে নিচ্ছি। এবার আটাটাকে ভালো করে আবারও মেখে নিচ্ছি। আটাটা মাখা হলে গোল বলের মতো আমি করে নেব। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখানে লক্ষ্য করুন, এখানে একটা টিপস রয়েছে, পিঠা বানানোর জন্য জেনে রাখা খুব দরকার। দেখুন আমি মণ্ডটার সাথে কোনো চালের গুঁড়ো লাগাইনি, তাই কাঁচিতে কাটার সময় লেগে লেগে যাচ্ছে। যখন আমরা কাটা পিঠা তৈরির সময় লম্বা সরুর মতো নাড়া তৈরি করি, তখন কিন্তু চালের গুঁড়ো ছড়িয়েই নাড়াটা তৈরি করি। গ্রামের ভাষায় আমরা এটাকে নাড়া বলি। ঠিক সেভাবেই মণ্ডটার মধ্যে এভাবে চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আর এবার দেখুন খুব সহজে কেটে নিতে পারছেন। যতবার কাটা শেষ হবে চালের গুঁড়োটা এভাবে ছড়িয়ে নিতে হবে মণ্ডটার উপর, তাহলে খুব সহজে কেটে নিতে পারবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা চাইলে কাঁচি দিয়ে আরও একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন। এবার আমি পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি কত সহজেই পিঠাগুলো বানানো যাচ্ছে। আমার তো মনে হয় এভাবে পিঠে আপনারা সবাই বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর সুন্দর পিঠা হচ্ছে। আর খুব সহজেই কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে। এর থেকে সহজ উপায় মনে হয় আর হয় না। যদি মনে করেন কোনোটা বড় হয়ে গেছে, হাত দিয়ে এভাবে ছোট করে আপনারা পিঠাটা কেটে নিতে পারেন। দেখুন আমার পিঠাগুলো কাটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব। আমি দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি, প্রায় 1 লিটার করে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি দুধ ঘন করে 1 কেজি করে নিয়েছি। দুধটা ঘন করে নিলে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই যে দেখুন আমি পিঠাগুলো কেটে নিয়েছি, আর সবগুলো পিঠাই কিন্তু একদম সমান হয়েছে। যখন দুধটা এভাবে ফুটে উঠবে তখন পিঠাগুলো অল্প অল্প ছাড়তে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু এই পিঠাগুলো চালের গুঁড়ো দিয়ে করা হয়, তাই পিঠার মধ্যে অনেক চালের গুঁড়ো থাকে। একটা কুলা দিয়ে বা স্ট্রেনার দিয়ে চালের গুঁড়োগুলো বের করে নেবেন। চালের গুঁড়ো থাকলে পিঠাগুলো খেতে স্বাদ হবে না এবং দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে ঘন হয়ে যাবে। দেখুন এই পিঠা হতে কিন্তু খুব সময় লাগে না। পিঠাগুলো যখন এভাবে দুধের উপর ভেসে উঠবে তখনই বুঝবেন যে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এবার গুড় দিয়ে দিচ্ছি। আমি পাটালি গুড়ই দিয়েছি, কিন্তু পাটালি গুড়টা আমি আগে থেকে জল দিয়ে সামান্য জল দিয়ে জাল দিয়ে ঘন করে রেখেছি। গুড় কিন্তু কখনোই আগে দেবেন না, এভাবে লাস্টে দেবেন।
আর গুড় দেওয়ার পর বেশিক্ষণ না রান্না করাই ভালো, তাতে দুধটা কেটে যেতে পারে। আমার এখানে লিকুইড ঘন 1 কাপ গুড় লেগেছে, আর মিঠাটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। পিঠাটা তৈরি হয়ে গেছে, বেশি ঘন করা যাবে না পিঠাটা। এখন আমি নামিয়ে নেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।